الذين كفروا وصدوا عن سبيل আল্লাহ বলেন আল্লাযিনা কাফারু, যেবা যারা অস্বীকার করে আল্লাযিনা কাফারু ওয়াসাদ্দু, এবং বাধা দেয় আল্লাযিনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কাজে যারা অস্বীকার করে আর যারা বাধা দেয়, আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, তাদের কোনো আমল কিয়ামতের ময়দানে থাকবে না, সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। আদাল্লা আমালাহুম, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আয়াতটা যেদিন নাযিল হয়, সময়টা ছিল আসরের সময়। মসজিদে নববীতে রাসূল আয়াত পড়ার পর একজন সাহাবা দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজও পড়ি, যদি সারা বছর রোজা রাখি, আমাদের সব সম্পদ যদি আমরা ব্যয় করি, এরপরেও কি আমাদের আমলনামায় আমল থাকবে না? রাসূল একটা হাদিস বলেছিলেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিসটা আছে, মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইহাদ্দিসু বিহি নাফসাহু মাতা আলাশ-শুবাতু মিনান নিফাক। মান মাতা, যে ব্যক্তি মারা গেল, যে ব্যক্তি মারা গেল অথচ তার অন্তরের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হোক, জমিন আল্লাহর, এ জমিনে আইন চলুক আল্লাহর, জমিন আল্লাহর, এ জমিনটা কোরআন দিয়ে চলুক, এটা যার অন্তরে চাইল না, ওই ব্যক্তির মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক কখনো জান্নাতে যেতে পারে না। অস্কিলিয়া বুঝেননি মনে হয়? আমরা নামাজ পড়বো, রোজা থাকবো, হজ করবো, যাকাত দেবো, সব ঠিক আছে, কিন্তু জমিন আল্লাহর, এ জমিনে আইন চলবে আল্লাহর, এখানে যদি বাধা দেওয়া হয়, আল্লাহর কোরআন বলছে তার কোনো আমল কবুল হবে। আরেকটু জোরে বলেন কবুল হবে, আরো জোরে বলেন কবুল হবে। শুধুমাত্র কাফেররা কোরআনের মাহফিলে কোরআনে বাধা দেয়, এটা ঠিক না। মসজিদের আগের কাতারের কিছু মুসল্লির লম্বা জামা, দাড়ি, টুপি, পাগড়ি সব ঠিক থাকার পরেও যারা কালমার্সের ট্যাবলেট খায়, লেনিনের ট্যাবলেট খায়, ধর্মনিরপেক্ষতা মতবাদের ট্যাবলেট খায়, বাতিলের গোলামি করতে চায়, এদের কাছে ইসলাম প্রতিষ্ঠা হোক এরা চায় না। আল্লাহর কোরআন বলছে, কোরআন শরীফের সূরা নিসা 61 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলিহি রাআতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবীকে ডাক দিয়ে আল্লাহ বলেন, নবী গো, আপনার পিছনে নামাজ আদায় করবেন, একটানা 10 বছর ফজরের জামাত কাজা হবে না, নামাজ পড়তে পড়তে কপালে বড় দাগ হয়ে যাবে, দাড়ি, টুপি, পাগড়ি, তসবিহ সব ঠিক থাকবে, এরপরে আপনি যখন বলবেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, এদিকে এসো, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে শান্তির সমাজ উপহার দেয়, কিছু মানুষ মুখটা ঘুরিয়ে বসবে, কিছু মানুষের মুখটা কালো হয়ে যাবে, অথচ তারা আপনার মুসল্লি, নবী গো, কোরআন দিয়ে বিচার করার কথা বললে তাদের মুখ কালো হয়ে যায়, আপনার বুঝে নিতে হবে ওটা মুসলমান না, ওটা নির্বিচার টাটকা হাইব্রিড জাতের মুনাফিক। আল্লাহর ঘোষণা, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসলমান, আমি মাঝে মধ্যে বলি, ওদের অত্যাধুনিক অস্ত্র
থাকতে পারে, রাউন্ড রাউন্ড গোলা বারুদ থাকতে পারে, কিন্তু মুসলমানদের একটা অস্ত্র আছে, ওই অস্ত্রের নাম হলো জায়নামাজ। আর মুসলমানদের গোলা বারুদ হলো চোখের পানি। যদি কোন মাজলুম মুসলমান জায়নামাজে বসে আমার আল্লাহকে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে ময়দানে নামে, আল্লাহর সাহায্য ওই ব্যক্তির উপরে আসে, জালিম পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠে? তার বাস্তব প্রমাণ। ফ্যাসিস্টকে বিদায় করার জন্য বাংলার জমিনে কম আন্দোলন হয়নি। আমরা কি দেখলাম? কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো, ছাত্ররা শুরু করলো যখন, 4 তারিখের দৃশ্য আপনাদের মনে থাকা দরকার। আপনারা হয়তো অনেকে জানেন, ঢাকার রাজপথে আমরা লক্ষ্য করে দেখলাম ছাত্র জনতা জোহরের আজান হলো যখন উজু করে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তোমরা অনেকে আজকে এই জামাতে এসেছো, যারা এর আগে নামাজ পড়তে না, ব্যাপারটা কি? ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিয়েছিল, জবাব দিয়েছিলাম, ফ্যাসিস্টকে বিদায় করার জন্য বাংলার জমিনে কম আন্দোলন হয়নি। আমরা দেখেছি গোটা পৃথিবীর আসমান আর জমিনের মালিক যিনি, আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট বিদায় করতে পারেন তিনি। এজন্য আমরা অনেকে রোজা রেখে, আমরা উজু করে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ওই রবকে ডাক দিয়ে দিলাম, আর আল্লাহকে জানালাম, আল্লাহ বাংলার জমিনের মুসলমান আর সইতে পারতেছে না, আল্লাহর আদালতে এই কষ্ট কবুল হলো। সময় পেয়েছিল মাত্র 45 মিনিট। কথা বলে না, কথা বলে না, কথা বলে ঠিক কিনা? গরমের কাপড় ছাড়া রান্না ভাত খাওয়ার সুযোগ হয়েছিল। আমরা মনে করি আমরাই বিদায় করেছি, না, ফ্যাসিস্টকে বিদায় করেছে আমার আল্লাহ। কথা বলতে হবে ঠিক কিনা? সময় কত? কথা কয় না, কথা কয় না, সময় কত? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরাম আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা মাঠে আছে, জালিমরা কোথায়? আলেমরা মাঠে আছে, জালিমরা কোথায়? শোনো দেশের জনগণ, 5ই আগস্ট হইয়া গেছে জালিমের পতন। ঠিক? একটু জোরে বলেন ঠিক, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক। আমি আপনাদের কাছে বলতে চাই, জালিম হয় যারা, আল্লাহর সঙ্গে পাল্লা দেয় যারা, আল্লাহ রাখে না তাদের কল্লা। ফিরাউন পাল্লা দিয়েছিল, টিকতে পারে নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, টিকতে পারে নাই। আবু জেহেল পাল্লা দিয়ে টিকতে পারে নাই। আমরা দেখেছি আবু জেহেলের জাত, নমরুদের জাত, ফিরাউনের জাত ও বাংলার জমিনে টিকতে পারি নাই। সুতরাং আমরা মনে করি 93% মুসলমানের দেশে